আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম বাংলাবিরাতকুর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী ফলে শুনি লোকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। সিলেটের সয়াবিন তেলের দাম আর সাপ্লাই লইয়া অখন চলের তেলেসমাতি দাম কন্ট্রোলর লাগি অভিযান চালার ভুক্ত অধিকার সংরক্ষণ অফিসে দেশ গেছে খাল নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে 500 থাকি একটু বেশি করোনায় জান কাটছে 8 জন। গেছে 14 বছর দেশও আসলা হারিস চৌধুরী নাম আর হুলিয়া বদলাইয়া তাকায় ফাত্তা পাইছে না গোয়েন্দা হলে অলান খবর আইছে পেপারও। সিলেট টাউনের জিন্দাবাজারও খুলো হয়েছে চশমা আর গড়ির নয়া দোকান রহমানিয়া অপটিক্যাল অ্যান্ড ওয়াচ। আপনারা শুনাত আসলে শিরোনাম এখন বা ফুরা খবর। সিলেটের সয়াবিন তেলের দাম আর সাপ্লাই লইয়া কখনো তেলেসমাতি চলের গেছে কয়দিন সয়াবিন তেল টেকা দিয়েও পাওয়া গেছে না। রবিবার সয়াবিন তেল পাওয়া গেলেও লগে অন্য মাল নেওয়া লাগবো অলান শর্ত দিরা ডিলার আর পাইকারি ব্যবসায়ী হলে লগে তো দামর আগুনও আছে। ই হালতর মাঝেও অভিযান চালাইয়া যার ভুক্ত অধিকার সংরক্ষণ অফিসে সিলেট টাউনের বৈশিমলার বাক্যা কয়জন দোকানদার আর সয়াবিন তেলের খুচরা কারবারি হলে কইসুন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইস্যুরের সামনে আনিয়া সিলেটের দাম বাড়ানো হয়েছে সয়াবিন তেলের। গেছে এক সপ্তাহের বেশি সময় ধরে ইলান অবস্থা চলের কিন্তু সিলেটের ডিলার পয়েন্টত তেলের কোনো অভাব নাই। খুচরা কারবারি হলে আরও কইসুন সিলেটের আন্দু তেলের অভাবর হতাশর কোম্পানি হলে বেশি লাভে তেল বেচার লাগি ইলান করের তারা। গেছে কদিন টেকা দিও কোম্পানি হলর গেছ থাকি তেল পাওয়া গেছে না। বড় বড় দোকান হলো থোড়া তেল সাপ্লাই দেওয়া হয়েছে 10 কার্টুন অর্ডার করার বাদে দেওয়া হয়েছে 5 কার্টুন। বৈশিমালর দোকানদার হলে অভিযোগ দিছেন রবিবার অর্ডার মতে সয়াবিন তেল আনলেও কোম্পানি হল লগে আরও অন্য মাল লওয়ার শর্ত দিয়া রাখছে। 5 কার্টুন সয়াবিন তেলের লগে ল হয়েছে 5 ব্যাগ আটা ময়দা অতা মাল দরকার না লাগলেও অন্য জাতের মাল গছাইয়ে দেওয়া ওর নাইলে সয়াবিন তেল দেওয়ার না। এর লগে তেলের দাম বেশিও রাখার অভিযোগ পাওয়া গেছে। 5 লিটার তেলের বডি রেট 790 টাকা হইলেও নিয়ম হইল ডিলার পয়েন্টও 760 টাকা রাখতো কিন্তু বডি রেট যা ওটাও রাখা ওর দোকানদার হলর গেছ থাকি। ইবাইদি সিলেটও কয়দিন ধরে সয়াবিন তেলের তেলেসমাতি চলেও ভুক্ত অধিকার সংরক্ষণ অফিসের মানুষও তারার খাম চালাই যাইরা। গেছে 2 দিনে সিলেটের নানান বাজারও অভিযান চালাইয়া প্রায় 3 লাখ টাকা জরিমানা করছেন তারা। দেশের অন্য জায়গা হলেও ইলান অভিযান চালানিয়র পেপারও আর ইন্টারনেটও খবর পাওয়া যায়। সিলেটে বড় কোনো অভিযান না হওয়ায় কাস্টমার আর খুচরা কারবারি হল খুব সেতাইল। সয়াবিন তেলের দাম কিছুটা সমানির ব্যাপারে ভুক্ত অধিকার অফিসে শক্ত অভিযান চালানির কথা কইছেন তারা। গেছে মাসল্লা খান চলতি মাসও হারা দেশে করোনা বেমারি ধরা পড়া কম আছে। গেছে খালি স্যাম্পল টেস্টর হিসাবে বেমারি ধরার সংখ্যা আছিল 3 জনের কম। গেছে খালি নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে 500 থাকি একটু বেশি। ইবাইদি গেছে খালি হারা দেশও করোনায় জান খাটছে 8 জনের। রবিবার বেলে স্বাস্থ্য অধিদপ্তর থাকি রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া গেছে 24 ঘন্টার করোনার আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় হারা দেশ স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 20,132টা। এই স্যাম্পলগুলো পরীক্ষা করিয়া নয়া আর বেমারে মিলছে 529 জন। দেশ করোনা বেমার আওয়ার বাদ থাকি এখন পর্যন্ত দেশ পজিটিভ মানুষ মিলছে মোট 19,47,266 জন। গেছে খাল তোরা 3,500 মানুষ একলগে করোনা বেমার থাকি ভালো হয়েছেন। ফলে থেকে গেছে খাল পর্যন্ত এই বেমার থেকে দেশ ভালো হয়েছেন 18,43,338 জন। গেছে খাল মারা যাওয়া 8 জনরে লইয়া ই পর্যন্ত করোনা জান খাড়িয়ে নিছি 29,085 জনের। গেছে খাল মারা যাওয়া 8 জনের মাঝে 6 জন বেটা আর 2 জন বেটি মানুষ। আবুল হারিস চৌধুরী উর্ফে হারিস চৌধুরী সারদলি জোট সরকারের আমলেও খুব ক্ষমতাওয়ালা এক মানুষ। গেছে জানুয়ারি মাসের 15 তারিখ পেপার আর ইন্টারনেটে খবর মিলছিল হারিস চৌধুরী করোনায় মারা গেছেন। হারিস চৌধুরী ফুরিয়ে হইছেন তান আব্বা মারা গেছেন ঢাকাত আর সাসারগড় বাইয়ে হইছেন লন্ডন। ইতা মাত ক্লিয়ার হইবার আগেও পাওয়া গেছে নয়া আর এক খবর। হারিস চৌধুরী গেছে 14 বছর দেশেও আসলা নাম আর হুলিয়া বদলাইয়া দেশ থাকা তান ফাত্তা পাইছে না গোয়েন্দা হলে কিন্তু 14 বছর কিলা নাসলা একটা রবিবার ছাপাইছে দেশের জাতীয় পেপারও। বিএনপি সরকারের আমল হারিস চৌধুরী হাওয়া ভবন সামলানির বড় দায়িত্বত আসলা সময়কুর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সেক্রেটারি। এর বাদে বিএনপি ক্ষমতা থাকি নামার বাদে হারিস চৌধুরীরও দিন উল্টি যায়। মামলা আর পুলিশের গেছ থাকি বাসবার লাগি বুদ্ধি খামো লাগাইছেন তাইন। 1/11 সময় কয়দিন সিলেট তাকিয়া আইচন ডাকাত আইয়া নাম বদলাইয়া নিজের নয়া নাম দিছেন মাহমুদুর রহমান। আশপাশের মানুষেও তাইন হইতা একজন রিটায়ার্ড অফিসার। ও পরিচয় ঢাকার পান্তপথ এলাকাত থাকছেন প্রায় 11 বছর। এই সময়ের মাঝে তাইন একটা পাসপোর্টও বানাইছেন। ঠিকানা দিয়েছেন শ্রীমঙ্গল আর বাফর নাম আব্দুল হাফিজ। 2018 ইংরেজিত এই পাসপোর্ট বানানো হয়েছে ঢাকা থাকি। পাসপোর্টে দেওয়া ছবিত দেখা গেছে সাদা চুল আর লম্বা দাড়ি।
দেখতে বাক্কা মুরব্বী লাগে খালি পাসপোর্ট নাই NID কার্ডও পাইছুন হারিস চৌধুরীয়ে সাংবাদিকসকলে বাদে খবর লইয়া দেখছুন প্রফেসর মাহমুদুর রহমান নামর মানুষ হইলা হারিস চৌধুরী ঢাকার পান্তপত একটা এপার্টমেন্টর বাড়াটি হিসাবে আসলা বাসা থেকে খুব কম বাড়িতা তাইন শরীর আছিল নানান জাতর বেমার আজার তানরে সাহায্য লাগি বাসাত আছিল এক খামর বেটি আর এক ফুয়া ও এপার্টমেন্টর ম্যানেজার সাইফুল ইসলামে কইসুন একদিন খুব বিয়ানে প্রফেসর সাহেবে একজনে আইয়া হাসপাতাল লইয়া গেছিল বাদে হাসপাতালও তাইন মারা গেছেন তাইন মারা যাওয়ার বাদে তান ফুলিরে দেখা গেছে ফলে তাইন কইসুন না প্রফেসর সাহেব যে মারা গেছেন মারা যাইবার বাদে ফুলি আর ফুলির জামাই এপার্টমেন্টও আসলা 2 মাস গেছে জানুয়ারি তারা বাসা ছাড়িয়া গেছেন হারিস চৌধুরী মাহমুদুর রহমান নামেও হাসপাতাল ভর্তি আসলা দাফন হইছে ও নামে তান লাশ নিছুন ফুলি সামিরা চৌধুরীয়ে নানান যায় জামেলার বাদে লাশ ন হইছে সাভারর লালাবাদ কমলাপুর দাফন হইছে জামিয়া মাদ্রাসার সামনে বাফর মরালিয়া খেনে অত লুকালুকি এই ব্যাপারে সামিরা চৌধুরী কইসুন 14 বছর যে মানুষ লুকাই আসলা তার মারা যাওয়ার খবর দেওয়া অত সহজ আছিল না তারা বোধটা ডরাইছুন তবে একটা হাসা যে প্রফেসর মাহমুদুর রহমানও তান আব্বা হারিস চৌধুরী DNA টেস্ট করলেও এটা ক্লিয়ার হয়ে যাইব সিলেট টাউনের জিন্দাবাজারও খুলা হয়েছে চশমা আর গড়ির নয়া এক দোকান আহমদ মানসনের নিচতলাত খোলা রহমানী অপটিক্যাল অ্যান্ড ওয়াচ নামৰ এই দোকানও পাওয়া যাইব সুন্দর সুন্দর গড়ি আর চশমা রবিবার বিয়ালে মেহমানসকলরে লইয়া দোকান উদ্বোধন করা হয় রহমানী অপটিক্যাল অ্যান্ড ওয়াচ উদ্বোধন উপলক্ষে করা হয়েছে দোয়া মাহফিল দোয়া উপলক্ষে আর উদ্বোধন অনুষ্ঠানের মেহমান হিসাবে উপস্থিত আসলা দৈনিক মানব জমিন 21 টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ওয়েস খসরু আর দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান সিলেট জেলা প্রেস ক্লাবের আগর সেক্রেটারি শাহ দিদার আলম চৌধুরী নোবেল উদ্বোধন সময় তারা কইসুন জোয়ান ফুইনতে সিলেটের ব্যবসা বাণিজ্য বাড়ানি লাগি বালা কাম করা সরকার ব্যবসায়ী নেতা আর সংগঠনকলে তারার বাইদি খেয়াল রাখতে হইব সাহায্য করতে হইব মিলাদ মাহফিলত দোয়া পড়াইছুন উত্তর খাজিটুলা জামে মসজিদের মুয়াজ্জিন রাকিব আহমদ এই সময় উপস্থিত আসলা সিলেট জেলা প্রেস ক্লাবের ট্রেজারার আর 71 খতাব পত্রিকার চিফ রিপোর্টার মিসবাউদ্দিন আহমদ জেলা প্রেস ক্লাবের দফতর সম্পাদক SM সুজন রহমানী অপটিক্যাল অ্যান্ড ওয়াচর মালিক লায়েক আহমদ আর মিফতাউদ্দিন আহমদ মিয়াদ মানবকণ্ঠ পত্রিকার সিলেট প্রতিনিধি মিটু দাস জয় আগর ব্যবসায়ী নেতা আব্দুল মনিম প্রবাসী বাপ্পি আহমদ অতবিল দেখছিলা বাংলাবিউ সিলেটি ভাষার খবর আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।